শীতের ক্যাপসিকাম চারা সারা বছর কিভাবে রাখবেন এবং সারা বছর সবজি হিসাবে এর ফল খাবেন সে নিয়ে আজকে সামান্য একটু বিস্তারিত জানাবো। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে প্রমাণ স্বরূপ আমি দেখিয়ে দেবো যে ক্যাপসিকাম, শীতের ক্যাপসিকাম সারা বছর আপনারা টুকটাক করে সবজি হিসাবে কিন্তু খেতে পাবেন। তার প্রমাণ কিন্তু জানি না আপনারা দূর থেকে ফলো করতে পারছেন কি না। এই পেছনে পেছনে একটু ফলো করুন, দেখুন কিন্তু এতে অনেক ক্যাপসিকাম ধরে আছে। এখন বর্তমান প্রচণ্ড গ্রীষ্মকাল, এই শীতের ক্যাপসিকাম আমি কিন্তু 12 মাস এই ক্যারেটের মধ্যে লাগিয়ে, বা এখানে অনেকগুলো গাছ আছে, এই ক্যারেটের মধ্যে রেখে আমি কিন্তু 12 মাস কিন্তু সবজি হিসাবে খাই। তো এটাই ওয়াল টাইম, কারণ ওয়াল টাইম কোনো প্রোডাক্ট আলাদা করে হয় না, ক্যাপসিকাম এভাবে ওয়াল টাইম করে নিতে হয়। তো কীভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে ক্যাপসিকামগুলো দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই এক ক্যাপসিকাম, এগুলো কিন্তু সবই ক্যাপসিকাম, এগুলো কিন্তু সব ক্যাপসিকাম ধরে আছে। হ্যাঁ, এবার শীতকালীনের গাছ, গ্রীষ্মকালে একটু কিন্তু ছোট হবে, কিন্তু আপনারা সারা বছর এতে স্যালাড এবং সবজি হিসাবে কিন্তু এগুলো খেতে পাবেন। এ দেখছেন প্রচুর প্রচুর ধরে আছে, এগুলো সব ধরে আছে। আমি জানি না ক্যামেরায় আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা। দেখছেন এই 3টে ক্যারেটে কিন্তু আমার প্রচুর পরিমাণে কিন্তু চারা দেওয়া আছে। তো এবার কিভাবে আপনারা এগুলো ওয়াল টাইম করবেন সে বিষয়ে কিন্তু আজকে হালকা ছোট্ট করে আলোচনা করব। প্লিজ ভিডিও স্কিপ করবেন না। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা যখন যে কোনো নার্সারি থেকে, যে কোনো ভালো নার্সারি থেকে ক্যাপসিকামের পট চারা নিয়ে আসবেন, তো আপনারা চেষ্টা করবেন শীতের লাস্টে কিন্তু চারাটি কালেকশন করার। আর যদি শীতের লাস্টে কালেকশন করতে না পারেন বা কোনো ক্যাপসিকাম না দিতে পারে, তো শীতের মিডিলে কিন্তু সেই ক্যাপসিকামটি কিন্তু আপনারা কালেকশন করার চেষ্টা করবেন। এখানে দেখছেন এগুলো কিন্তু আমার শীতের ক্যাপসিকাম, এগুলো সবই শীতের ক্যাপসিকাম, প্রচুর পরিমাণে আছে। তারপর আপনারা চেষ্টা করবেন যে শীতের মিডিল দিক থেকে ক্যাপসিকামের চারা পটগুলি আপনার কালেকশন করার। প্রত্যেকটি চারা কিন্তু মাটিতে বসাবেন না, একদম বসাবেন না, ক্যারেট অথবা বড় টব তাতে বসিয়ে আপনারা বসাবেন। শীতের মধ্যে সমপরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু ফল আসবেন। সমস্ত ফল কিন্তু আপনারা যতগুলো ফল দেবেন, একটা ফল কিন্তু রাখবেন না শীতের আগেই। মানে শীত শেষ হবে, গরম ঋতু প্রবেশ করবে, সেই মুহূর্তে সমস্ত ফল কিন্তু আপনারা সমস্ত ফল এখান থেকে হারভেস্ট করে নেবেন। প্রত্যেকটি ফল কিন্তু রাখবেন না, একটাও রাখবেন না। এবার আপনাদের মেন পয়েন্ট, মেন কাজ হবে যে যখনই শীত শেষ করে এই প্রচণ্ড দাবদাহ গ্রীষ্মকাল পড়ে যাবে, তো টব অথবা ক্যারেট অথবা অন্য কোনো জিও ব্যাগে যখন এগুলি আপনারা বা ভরে রাখবেন বা তৈরি করে রেখেছেন, আপনাদের যদি গ্রিন হাউস থাকে তো কোনো প্রবলেম নেই। তো আমি একটু দেখাই, এটা দেখছেন, এটা কিন্তু আমার গ্রিন হাউস। এর মধ্যে কিন্তু যে সমস্ত চারা গ্রীষ্মকালে আপনার তাপদাহ সহ্য করার ক্ষমতা নেই, এখানে কিন্তু সমস্ত চারা রাখানো হয়। তো যাদের এই রকম কিছু নেই, এত খরচা করার কোনো দরকার নেই, আপনারা কোনো আপনাদের ছাদ বাগানে যেখানে অনেকগুলো গাছ আছে অথবা কোনো ঠান্ডা স্থানে টব সমেত কিন্তু আপনারা রেখে দিবেন। মাঝে মধ্যে শুধু আপনারা ফাঙ্গাসাইড স্প্রে করবেন এবং জল দিবেন। খাবার কিন্তু এক বিন্দু খাবার দেবেন না। আপনি যেইটুকু খাবার দেওয়ার কিন্তু শীতের টাইমে সমস্ত ওই মাটির সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে খাবার পাইল করে দেবেন। সেই গ্রীষ্মকালে একদম খাবার দেবেন না, জলটা কিন্তু ঠিক পরিমাণে ওই চাহিদা অনুযায়ী কিন্তু জল দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে যে চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদেরকে জল লাগবে। আর মাঝে মধ্যে ফাঙ্গাসাইডগুলো ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা যদি ব্যবহার করে রাখেন ঠান্ডাতে, তো সারা বছর কিন্তু আপনি ফল খেতে পাবেন। ঠিক গ্রীষ্মর পর যখন বর্ষা ঢুকবে, তো এটা কিন্তু আবার যেখানে ছিল সেখানে কিন্তু সেই জায়গায় কিন্তু একে বাইর করে দেবেন। তাহলে এ বেটার হবে, কারণ বর্ষাকালে এর গ্রোথ আরও বাড়বে। এবং সমস্ত ঋতু পার হওয়ার আগে যখন শীত ঢুকবে, তারা কিন্তু এই প্রত্যেকটি মাথা কাটিং করে দেবেন। কাটিং করে দিলে কী হয়, তাহলে শীতের আগে কিন্তু আরও গাছের গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফল আসবে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা ক্যাপসিকাম চারা 12 মাস আপনারা কিন্তু ক্যাপসিকামের এই চারা থেকে ফল হারভেস্ট করতে পারেন, সারা বছর কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাও, লাইক করো, কমেন্ট করো। আর বলি, এটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এগ্রিকালচার সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আর ভিডিও বড় করছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।